আমার ভিউজ বাড়ানোর জন্য ওনাকে আমি বলেছি মাছটা এভাবে ধরতে। এই ভিডিওটা দেখলে অনেকেই হয়তো এরকম ভাববে, তবে আসল সত্যিটা কিন্তু পুরোই উল্টো। এই মাছওয়ালা আমাদের বাড়ির সামনে প্রায় প্রত্যেক দিনই আসে, আর বেশিরভাগই আমরা ওনার থেকেই মাছ রাখি। এর আগেও আমার ফেসবুকের ভিডিওতে হয়তো তোমরা ওনাকে দেখেছো, কিন্তু আজকে ভিডিও করার সময় উনি নিজে থেকেই মাছটা ওইভাবে তুলে দেখাচ্ছিল। আমিও আর না করিনি, কারণ ওইভাবে মাছটাকে দেখতে বেশ ভালো লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউবের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে গরমে একটু কষ্ট হচ্ছে। এখন সকাল ওই 9টা সাড়ে 9টা মতন বাজে। আমার সকালের সমস্ত কাজকর্ম শেষ, মাম্মামকে খাওয়ানো, আমার খাওয়া দাওয়া সবকিছুই শেষ। আর এই সময়টাই কিন্তু এই মাছওয়ালা দাদা আসে, তো ওনার থেকে আজকে মাছ রাখলাম। আজকে রেখেছিলাম মাম্মামের জন্য রুই মাছ। আমার এই চ্যানেলের শর্টস ভিডিওগুলোর কমেন্ট বক্সে দিদি লং ভিডিও দাও, দিদি লং ভিডিও দাও বলে বলে তোমরা তো আমাকে পুরো পাগলই করে দিয়েছো। তাই আমি আশা রাখছি আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, আর শেষে আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বুঝেছো? তুমি পারো? এই মাছটা কে খাবে? এটা কি মাছ? বড় মাছ। মাছের নাম কি? কি মাছ? রুই মাছ। রুই মাছ কে খেতে ভালোবাসে? এখন আমি এসেছি এই যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করতে। আর এই যে আরেকজনকে দেখো। আগে ঠাকুরকে দিতে হবে আজকে পুজো, তারপর খাবো। আমার পাক না করলে হয় না। মেশিন চালাচ্ছে। এই হচ্ছে আঙুর 600, আর হচ্ছে 1 কিলো আম, আবার একটা এক্সট্রা। কত হয়েছে তাহলে? এই হচ্ছে আম আর আঙ্গুর। মাম্মামের সেই মজা। মাম্মাম হচ্ছে ওর বাবার মতন গাছ কাটছে। মাম্মাম হচ্ছে ওর বাবার মতন। আচ্ছা, মাম্মাম হচ্ছে ওর বাবার মতন ফল খেতে ভীষণ পছন্দ করে, তাই ও ভীষণ খুশি। বছরের প্রথম আম, আর এই হচ্ছে আঙুর। যে বাডিস বুটিক থেকে কালকে দুটো নাইটি এনেছিলাম, সেগুলো বাবার কাছে পাঠিয়েছিলাম, দর্জির কাছে। বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম দর্জির কাছে ফিটিংস করার জন্য। মানে এইটা আর এটা নিয়েছি বাডিস বুটিক থেকে। আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে আমার মানে মাপ, এই মাপে এগুলো করেছে, সেই কারণে পরে তোমাদেরকে দেখাবো পরে। এখন এগুলো ধুয়ে দেবো, দুপুরের মধ্যে শুকিয়ে গেলে পরবো। ওদের কালেকশন খুব ভালো, মানে বিশেষ করে বুটিকের কালেকশনগুলো খুব ভালো হয়। বছরের প্রথম আম। চলো চলো চলো। কেমন খেতে আম? মিষ্টি না টক? হ্যাঁ, একটু একটু টক না? তুমি খাও, আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপর খাবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি খাও। তো এখন হচ্ছে প্রচন্ড গরম, রান্নাঘরে খুব বেশি ভিডিও করা যাবে না, মানে একদম সামনে নিয়ে ফোন, কারণ আমার ফোনে অলরেডি অনেক সমস্যা। তো তাই হচ্ছে আমার বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে। এখন আমি হচ্ছে মাছ ভাজা করব। আজকে রান্না করবো হচ্ছে গাঠির তরকারি। এই যে গাঠিটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে বাবা এটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে। এখানে আছে হচ্ছে কালকে পটল ভাজা, মাছ ভাজা। মাছগুলো গাঠির তরকারিতে দিয়ে দেবো। মামামের জন্য গাঠি করব, আর আমার বাবার জন্য গাঠির তরকারি করব। কালকে আমডাল আছে, এই দিয়ে আজকে হয়ে যাবে খাওয়া। তো চলো মাছটা ভাজি। এখানে হচ্ছে রুই মাছ আছে 2 পিস, আর বাদ বাকি হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা একটু ফাটে, তো একটুখানি সাবধানে, তেলটার জন্য একটু ফাটে। বেশিরভাগ পেটির পিসগুলো ফাটে। মামাদের মাছ তো বেশি ভাজি না, অল্প করে ভাজি, বেশি ভেজে দেওয়া উচিত না। আর দেখুন আমি মানে মাথা আমার কোনো কাজই করে না, কত তেল দিয়েছি আজকে, অনেক তেল হয়ে গেছে মাছ ভাজাতে। এগুলোকে কি বলে? পাঙাশে ছিল তেল, তেল না? এগুলো দিয়ে দেবো, গাঠি তরকারিতে ভালো লাগবে। পাঙাশ মাছ তোমরা কে কে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ শুনেছি অনেকেই পাঙাশ মাছটা খায় না। তোমরা কে কে খাও জানিও আমাকে। এখানে আমি একটুখানি জিরে ভাজছি শুকনো খোলায়। এটা হচ্ছে গুঁড়ো করে গাঠির তরকারিতে দেবো নামানোর আগে। ভীষণ ভালো লাগে ভাজা জিরের গুঁড়োটা যে কোনো রান্নায়, বিশেষ করে এই গাঠি, কচু টচু
মাছের ঝোল এগুলোতে দিলে ভালো লাগে। গরম হয়ে গেছে। তো এই যে আমার গাটি কচুর তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। মাছটা দিয়ে দিয়েছিলাম, গাটি তো আগে সেদ্ধ হয়ে গেছিলো ভালোভাবে, যতটা পেরেছি গলিয়ে দিয়েছি। ও এখানে গাছ কাটছে, ওখানে গাছ কাটছে, সে কারণে এরকম আওয়াজ। রান্না আমার প্রায় শেষ, আবার নামিয়ে দেবো। যতটা পেরেছি গলিয়েছি। আর এই গাটি গলাতে গিয়ে আর গাটি এখানে ছিটেছে আমার, এই দেখো লাল হয়ে গেছে। আমি একটু আলুর রস লাগিয়েছি, তাও ফোসকা পড়ে গেছে। আলুর রস লাগিয়েছি, তাও ফোসকা পড়ে গেছে এখানে। আর এটা হচ্ছে সেই ভাজা জিরের গুঁড়ো, এটা নামানোর আগে দেবো। তো আমার রান্না বান্না শেষ, হাত মুখ ধুয়ে নিলাম। এখন মাম্মাম বায়না ধরেছে যে পাশে গাছ কাটছে, ওটা দেখতে যাবে। ওকে নিয়ে যাচ্ছি, চলো গাছ কাটা দেখতে যাবে। দেখো অ্যামাজন থেকে আমার একটা পার্সেল চলে এসেছে, আমি একটুখানি কেটেওছি। তো পরে ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কি কিনেছি আর কি এসেছে। তো চলো এটাকে খুলি আর তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো হয়তো তোমরা বুঝতেই পারছো, আমি জানতাম আমার সাথে এরকম কিছু একটা হবে। তো কি বলবো আর, মানে আমি ভাবছিলাম এরকম কিছু একটা হবে। এখানে কাচের জিনিস আছে, তোমরা তো প্যাকেজিং দেখে বুঝতে পেরেছো। তো দুটো গ্লাস অর্ডার করেছিলাম, লাকিলি একটা তো ঠিক আছে, তবে আর একটা ভাঙা। এবার আমি একটাও রাখতে পারবো না, মানে আমি যদি চাই যে এটা রাখবো, এটা রিটার্ন করবো, সেটা হবে না, আমাকে দুটোই রিটার্ন করতে হবে। তো এগুলো আমি কিনেছি হচ্ছে আমার একটা ভিডিও শ্যুটে লাগবে, সেই কারণেই। কারণ এখন আমি কাচের জিনিস কিনি না, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, মামামো ছোট, সেই কারণে। তবে দেখো এটা বোঝা যাচ্ছে এটা ভাঙা, তো আমি আর খুলবো না, এটাকে এইভাবেই রিটার্ন করতে হবে। এত খারাপ লাগছে কি বলবো। যাই হোক, তোমাদেরকে দেখাতেও পারলাম না। সুন্দর দুটো কাচের গ্লাস অর্ডার করেছিলাম, পারলে আমি স্ক্রিনের উপরে ছবি দিয়ে দেবো কেমন ছিল গ্লাসগুলোর। যেহেতু দুটো সেট ছিল, তো আমাকে এখন দুটো ধরেই রিটার্ন করতে হবে। আমার জন্য রিটার্ন করেছি, তো আমাকে একটা খুলে আর কি, ওখানে যেহেতু ছবি দিতে হয় মানে প্রমাণ হিসাবে, তো আমাকে একটা খুলতে হয়েছে। তো দেখো কীভাবে ভেঙে গেছে। বাইরেটা কিন্তু পুরোটাই ঠিক ছিল, বাট মানে অনেক দূর থেকে আসে, তো কোনো না কোনোভাবে হয়তো ভেঙে গেছে। তো এখানে কারোরই ফল্ট নেই, এটা পুরোপুরি ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা পুরো ভেঙে গেছে একদম। তো যাই হোক রিটার্ন করলাম, নেক্সট আবার যখন অর্ডার করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে বাজে প্রায় ওই 6:30। আমি কিছুক্ষণ আগে স্নান করে আসলাম, এসে সন্ধে দিলাম। এমনটা নয় যে এখনই স্নান করেছি, আমার সকাল থেকে 3বার স্নান করা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একবার করি, দুপুরবেলা একবার করা হয়, আবার সন্ধ্যেবেলা একবার করি। কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে না, একটু স্নান করলে ভালো লাগে। একটু মাথাটা তো ভিজিয়ে শ্যাম্পু করে স্নান করেছি সন্ধ্যেবেলাটা। ঠান্ডা লেগেছে যদিও, কিন্তু মানে করেছি আর কি, ভালো লাগছিল না, মাথাটা প্রচুর গরম হয়ে গেছিলো। তো তারপর সন্ধে দিয়ে আমি এখন হচ্ছে মামামকে খাওয়াবো। ও খেয়েছে একবার, একটু ফ্রুটস খেয়েছে, ম্যাঙ্গো খেয়েছে। তো এখন হচ্ছে আবার কিছু একটা খাবে। তো এই যে নাইটিটা, যেটার বিষয়ে তোমাদেরকে বলেছি ভিডিওতে, যে আমি বাডিজ বুটিক থেকে নিয়েছি নাইটিটা, তো এটা আজকে আমি পরেছি। অল্প হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে, মানে এইটুকু দেখা যাচ্ছে, পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। খুব সুন্দর। আর মানে আমি কিন্তু ফিটিংস করিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে নাইটির পুরোটা, মানে পুরো লুকটা এরকম আসছে, দেখো পিছনটা এরকম, আর এই যে সামনেটা। কালারটা ভীষণই সুন্দর, মানে এই মেরুন কালারটার ওপরে আর রেড মেরুন কালারটার ওপরে এই ডিজাইনটা দারুণ ফুটেছে। আরও অনেক কালার অপশন ছিল এই নাইটিটার। যারা এখনো অবধি আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রাখছি। আমার আজকের ভিডিওতে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর কেন ভালো লেগেছে, এটা তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের সবার কমেন্টের মধ্যে যে কমেন্টগুলো আমার মন ছুঁয়ে যাবে বা আমার ভালো লাগবে, তাদের নাম আমি অবশ্যই পরের ভিডিওতে নেব। আর অবশ্যই তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেই জায়গার নাম জানাতে একদমই ভুলো না। তাহলে চলো আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবশেষে আমার আজকের পরা নাইটিটা তোমাদের কেমন লাগলো এটা জানাতে একদমই ভুলো না।